সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোন দ্বারা? একমাত্র সৃষ্টি যারা বলেন মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার কুদরতি হাত দ্বারা। সুবহানাল্লাহ। তামাম দুনিয়া সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা সময় দিয়েছেন 6 দিন। যারা সূরা হাদীদের মধ্যে বলেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, আসমান এবং জমিন সমূহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 6 দিনে, কিন্তু মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ সময় নিয়েছেন 9 মাস। বলে তামাম দুনিয়া সৃষ্টি করেছেন কোন দ্বারা? মানুষ সৃষ্টি করেছেন কুদরতি হাত দ্বারা। সমস্ত সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ তাআলা সময় নিয়েছেন 6 দিন, মানুষ বানানোর ব্যাপারে আল্লাহ সময় নিয়েছেন 9 মাস। তামাম দুনিয়ার মধ্যে যত সৃষ্টির মালিকের আছে, রব্বে কারীমের আছে, সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষের চাইতে দামি কোন সৃষ্টি দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই জন্য আল্লাহ তাআলা দামি সৃষ্টিটাকে আল্লাহ তার হাতে স্পর্শ লাগিয়ে আরো দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তামাম দুনিয়া সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা দুনিয়াতে শহরে সৃষ্টি করেছেন মসজিদ, খানে কাবা, বাইতুল্লাহ। এটা দামি ঘর। মানুষের পরে সবচেয়ে দামি হচ্ছে খানে কাবা, বাইতুল্লাহ। মানুষের পরে বাইতুল্লাহ থেকে দামি কোন ঘর, দামি কোন সৃষ্টি দুনিয়ার জমিনের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, এটা এমন এক দামি ঘর, কোন মুমিন যদি এই ঘরের দিকে ভালোবাসা ও মহব্বতের নজরে যদি তাকায়, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির উপরে 20টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি খানে কাবাকে তাওয়াফ করে আল্লাহ ওই বান্দার উপরে আরো 7টি রহমত নাযিল করে দেন। আর কেউ যদি খানে কাবার গিলাফ ধরে মালিককে ডাকে, মাওলা আমি তো হাজির হয়ে গেছি, তাহলে খানে কাবার গিলাফ ধরে মালিককে ডাকে, তার উপরে আরো 40টি রহমত নাযিল হয়। এজন্য কোন মুমিন যদি খানে কাবাকে দেখে, খানে কাবার গিলাফ ধরে রব্বে কারীমকে ডাকে এবং খানে কাবাকে প্রদক্ষিণ করে তাওয়াফ করে, ওই বান্দা ওই বান্দির উপরে আল্লাহ তাআলা 120টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। কত দামি! বলে ঘরটা এত দামি, বলে ঘরের চত্বরে কেউ যদি 1 রাকাত পড়ে, আল্লাহ বলে প্রতি রাকাত নামাজ পড়ার বিনিময়ে বলে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বলে ঘরটা কত দামি! কোন হাজী যদি বলে খানে কাবার চত্বরে গিয়ে প্রথম নজরটা যখন খানে কাবার দিকে দেয়, বলে প্রথম নজর দিয়ে যখন এই খানে কাবার দিকে তাকে যে দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। কত দামি ঘর! বলে দামি ঘরের চাইতেও দামি হচ্ছে মানুষ। ভালো করে বুঝবেন, এই কাবাকে সর্বপ্রথম সৃষ্টি করেন জিবরিল আলাইহিস সালাম। তো তারপর আল্লাহ তাআলা যখন খানে কাবা জিবরিল আলাইহিস সালাম সৃষ্টি করেন, তখন এক কোণে আছে আধা হাত, এক দিকে আরেক কোণে আছে 1 হাত ছিল স্কয়ার ফিট। তখন আল্লাহ তাআলা দুনিয়াতে আব্বাজান আদম আলাইহিস সালামকে পাঠান, বলে তিনি এসে পুনরায় নির্মাণ করেন। তো জিবরিল আলাইহিস সালাম যখন নির্মাণ করে বলে, মাওলা খানে কাবা নির্মাণ করছে, কেমন হইল? আল্লাহ বলে, জিবরাইল চলবে, ভালো করে শুনবেন এই পয়েন্টটা ইনশাআল্লাহ। আবার জিবরাইল আলাইহিস সালাম বানানোর পরে যখন আবার আদম আলাইহিস সালাম সংস্কার করলেন, পুনর্নির্মাণ করলেন, তো আদম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করে বলে, মাওলা আমি আদম খানায় কাবা নির্মাণ করছি, ও মাওলা কেমন হইল? আল্লাহ বলে চলবে। নূহ আলাইহিস সালামের প্লাবনে খানায় কাবা ভেঙে গেলেন স্তম্ভের উপরে। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং ইসমাঈল যবিহুল্লাহ আলাইহিস সালাম বাপ পুত্র মিলে কুদরতের লিফটের মাধ্যমে পুনরায় খানায় কাবা নির্মাণ করলেন। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন, তখন জান্নাত থেকে 2টি পাথর নিয়ে আসেন। কয়টি পাথর? 2টি পাথর। একটা হাজরে আসওয়াদ, আরেকটা পাথর আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন, যে দেখবেন জমিন থেকে ভাসমান, নাম ওই পাথর। এটা ছিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের লিফট। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন এই পাথরের উপরে দাঁড়িয়ে যখন পাথরকে বলতো, হ্যাঁ হ্যাঁ 5 মিনিট উপরে উঠে যাও, পাথর সাথে সাথে 5 ফিট উপরে উঠে যাইতো। যখন বলতো জমিনের নিচে নেমে যাও, বলে আবার নিচে নেমে আসতো। এই কুদরতের লিফটের মাধ্যমে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম
এই বাপ পুত্র মিলে যখন খানায় কাবা নির্মাণ করলেন, নির্মাণ করা শেষ, এবার বলে আল্লাহ কেমন হইল? আল্লাহ বলে চলবে। যে এগুলোই কথাটা বলেন। এবার আসেন, এবার আল্লাহ চিন্তা করলেন আমি মানুষ বানাবো, আদম বানাবো। জমিনের মধ্যে এলান হলো ওই সবচেয়ে দামি সৃষ্টি দুনিয়ার জমিনে নিয়ে আসা হবে মানুষকে বানাবার জন্য। আল্লাহ তাআলা উপকরণ নির্ধারণ করলেন। প্রথম উপকরণ, প্রধান উপকরণ হলো মাটি। বলে বিভিন্ন ফেরেশতাকে বললেন যাও যাও মাটি নিতে যাও। এগুলো আপনারা জানেন, লম্বা কথা বলা আমার উদ্দেশ্য না, আমি আমার মূল পয়েন্টের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, জিবরিল আলাইহিস সালাম আসলো, ওই মাটির কাছে আসছে, মাটি অস্বীকার করলো, চলে গেছে। ইসরাফিল চলে গেছে, মিকাইল চলে গেছে, আজরাইল আসছে। আয়েশা বলে হ্যাঁ জমিন কি বলতেছে এখান থেকে মাটি নিয়ে যাব? জমিন বলে না না, বলে আমাকে নেওয়া যাবে না। এর কারণ যতগুলো আছে হাদিসের মধ্যে, তার মধ্যে একটা প্রণেতামযোগ্য কারণ হলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগেও এই জমিনে জিনদের বসবাস ছিল। আদম আলাইহিস সালাম সৃষ্টির কত বছর আগে? 2000 বছর আগে এই জমিনে জিনদের বসবাস ছিল। আর জিনদের একটা একদম ন্যাচারাল একটা তবিয়ত ছিল, স্বাভাবিক তবিয়ত, যে ওরা মারধর করত, সামান্য বিষয়ে মারধর করত, একে অপরকে মানে পিটাইতো, মারামারি করত। আর বেশি রাগ উঠলে তো একটা জিন আরেকটাকে ধরে পাহাড়ের মধ্যে এরকম কি কাপড় যেরকম আমরা কাচি ওরকম পাহাড়ের মধ্যে মেরে মেরে বলে ওই জিনটাকে মেরে ফেলত। এত খারাপ ছিল। এই পূর্ব তিক্ত অভিজ্ঞতা জমিনের ছিল। ওই পূর্ব অভিজ্ঞতার থেকেই বলে না না বানানো যাবে না, ওরা মারামারি করবে। তো আজরাইল বলে যে আল্লাহর দোহাই তুমি দিচ্ছ, যে আল্লাহর দোহাই লাগে আমাকে নিও না, ওই আল্লাহ আমাকে পাঠাইছে। আর দেরি করে নাই, বলে আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে একটা থাবা মারছে, বলে এক থাবায় জমিনের উপরের স্তর এই মাটিটা অর্থাৎ শহরটা জিবরিল আজরাইল আলাইহিস সালামের হাতের মুঠোয় চলে আসছে। এক মনে আসলে মাটির ওজন ছিল 40 মণ। মাটির ওজন কত ছিল? 40 মণ ছিল। ওই মাটির উপর যে স্তর, যে স্বর, এটাকেই বলা হয় আদম। এটাকে কি বলা হয়? আদম বলা হয়। তো নিয়ে গেলেন মাটি। মাটি নেওয়ার পরে এবার যখন জান্নাতে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন জিবরাইল তোমার নেতৃত্বে মাটিকে মৈথুন করো। কই কিভাবে করব? বলে পানি মিশাও। কয় জিনিস দ্বারা বানাইছে? কথা বলেন। 4 জিনিস মিলা। প্রথমে কি বললেন? পানি। বলে মাটিতে পানি দিলেন, পানি দিয়ে এখন নরম হয়ে গেছে। কই আল্লাহ তো নরম হয়ে গেছে, কই আগুন দিয়ে এটাকে তাপ দিয়ে শুকাও। সুবহানাল্লাহ। আল্লাহ গরম বেশি হয়ে গেছে, কই বাতাস করে ঠান্ডা করো। 4 জিনিসের সংমিশ্রণ। যখন এই খামিয়া তৈরি করা হলো, এবার জিবরিল আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি যে আদম বানাবেন, আদমের বলে মাথাটা কেমন হবে, হাত কেমন হবে, পা কেমন হবে, অত হেড চলে আপাত মস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেমন হবে। আল্লাহ বলে আমার বলে দেওয়া লাগবে না, লোকে মাহফুজে যাও, লোকে মাহফুজের মধ্যে আমি আমার আদমের মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ কোথায় কিভাবে হবে বলে স্ট্রাকচার গঠন প্রণালী দেওয়া আছে, ওটা দেখে দেখে বানাবো। বানালেন। পুরা বডি যখন মূর্তি তৈরি করা হলো, গঠন করা হলো, গঠন করার পরে এবার জিবরিল বলতেছে আল্লাহ কেমন হইল? বুঝলেন কথাটা? খানায় কাবা বানাইছে কেমন হইল? আল্লাহ কি বলছে? চলবে। এবার জিবরাইল বলে আল্লাহ এই যে আদম বানাইছে কেমন হইল? কেমন যেন আল্লাহ কুদরতের একটা চিমনি মারা, কেমন যেন এরকম মনে হয়। বলে কেমন যেন আল্লাহ বলতে জিবরাইল আদমের চেহারা আমার মন মতো হয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদম জিবরাইল খানায় কাবা এত দামি ঘর বানানো করে বলে চলবে, আদম বানানো করে বলে চলবে, বলে ইব্রাহিম বলে ইসমাইল আলাইহিস সালাম বাপ পুত্র বানায় বলে চলবে, কিন্তু মানুষ বানায় যখন জিবরাইল বলে আল্লাহ কেমন হলো? আল্লাহ বলে চলবে না, আমার মন মতো হয় নাই। তখন আল্লাহ কি বলেন যে তার কুদরতের হাত বাড়িয়ে 2টা হাত, আল্লাহর হাত ডান বাম নাই, আল্লাহর কোনো কি নাই, বাম নাই। বলে আল্লাহ যেমন তার হাত তেমন, আল্লাহ যেমন তার হাত তেমন, আমাদের মতো না। আল্লাহর মুখ আছে আমাদের মতো না, আল্লাহ যেমন তার মুখ তেমন। আল্লাহর হাত আছে আমাদের মতো না, আল্লাহ যেমন তার হাত তেমন। আল্লাহর পা আছে আমাদের মতো না, আল্লাহ যেমন তার পা তেমন। এটাই আমাদের আকীদা। আল্লাহ তার 2টা কুদরতের হাত বাড়িয়ে আদমের কপালের মধ্যে হাত লাগিয়ে কপাল, নাকের মধ্যে হাত লাগিয়ে নাক, বলে গালের মধ্যে হাত লাগিয়ে গাল, ঠোঁটের মধ্যে হাত লাগিয়ে ঠোঁট, অর্থাৎ চুলের গোড়ার থেকে ঠোঁটের নিচ পর্যন্ত, এক কানে লতি পর্যন্ত পুরা দেহটার মধ্যে আল্লাহ তার কুদরতের হাত লাগিয়ে এবার আদম আলাইহিস চেহারা বানানোর পরে বলতেছে এই জিবরাইল এবার না আদমের চেহারা আমার মন মতো হয়েছে। সুবহানাল্লাহ। হাদিস আছে খলাকতু বিয়াদাইয়া, আমি আদমকে আমার হাত দ্বারা বানাইছি।
এবার বানানোর পরে আল্লাহ বলতেছে ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যে আমি 4 জিনিসের কসম খায় বলি রে, আমি না মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি, কারণ ওর মধ্যে যে আমি আল্লাহর হাত লাগানো আছে, আমার হাতের স্পর্শ যে আছে, এত দামি করে হাত লাগিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মাকাম দিয়ে, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, বড় দামি করে আল্লাহ তাআলা বানাইছেন। এবার আসেন 2 নম্বর পয়েন্ট। এবার আপনারা বলেন তো, আল্লাহ তো মানুষকে নিজের হাতের স্পর্শ দিয়ে বলে এত দামি করে বানালেন, বানানোর পরেও সৃষ্টির শ্রেষ্ঠদের মাকাম দান করলেন, আশরাফুল মাখলুকাত আল্লাহ তারাও বললেন, নবীজিও বললেন। এবার আপনারা বলেন তো, সকল মানুষ কি দামি? সকল মানুষ কি সৃষ্টির সেরা? এটা কেমন হইল? আল্লাহ হলে মানুষ সৃষ্টির সেরা, নবী হলে মানুষ সৃষ্টির সেরা। বলে নবীর কথাও ঠিক, আল্লাহর কথাও ঠিক, আবার আমরা বলি সকল মানুষ সৃষ্টির সেরা না। আচ্ছা বলেন, ফেরাউন সৃষ্টির সেরা, নমরুদ সৃষ্টির সেরা, আবু জাহেল সৃষ্টির সেরা, বর্তমান নরেন্দ্র মোদী সৃষ্টির সেরা, আবু বকর সৃষ্টির সেরা নাকি? কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু সৃষ্টির সেরা, আলী রাদিয়াল্লাহু সৃষ্টির সেরা, ওসমান গনি সৃষ্টির সেরা কিনা? তাহলে আবু জাহেলের মধ্যেও যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ ছিল আবু বকরের মধ্যেও ছিল, বলে ফেরাউনের মধ্যেও যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ ছিল বলে আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যেও ছিল, বলে বলে এরকম কি ফেরাউন এর মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ ছিল বলে এরকম অঙ্গ প্রত্যঙ্গ হতো বলে ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যেও ছিল। কিন্তু এরা সৃষ্টির সেরা হলো না। এরা সৃষ্টির সেরা হলো কেন? যে বোঝা গেল সৃষ্টির সেরা হওয়ার জন্য বলে বাহ্যিক ছোট যথেষ্ট না, বলে আমার হাতটা যথেষ্ট না, বলে সৃষ্টির সেরা হওয়ার জন্য ভিন্ন কোনো গুণ, ভিন্ন কোনো যোগ্যতা দরকার, ঠিক না বলে? ভিন্ন কোনো গুণ দরকার। যদি হাত পা থাকলেও সৃষ্টির সেরা হতো তাহলে আবু জাহেল হতো, যদি মাথা এবং গাল চোখ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থাকলে যদি সৃষ্টির সেরা হতো তাহলে নমরুদ হতো। কিন্তু না না, বলে নমরুদের মাথার থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ ছিল বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ততগুলোই ছিল, কিন্তু আবু বকর সৃষ্টির সেরা হলো, নমরুদ হলো না। তো বোঝা গেল বলে মানুষ হওয়ার জন্য বাহ্যিক এই সুরত এটা হওয়ার জন্য যথেষ্ট না, মানুষ হওয়ার জন্য ভিন্ন কোনো গুণ, ভিন্ন কোনো যোগ্যতা দরকার। সেইটা কি? ওইটা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলে 2 গুণের গুণী যারা হবে এরা সমগ্র সৃষ্টির সেরা। 1 নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা শিরক মুক্ত ঈমানের মালিক। 1 নম্বর কি? যারা শিরক মুক্ত ঈমানের মালিক, ও আমিলুস সালিহাত এবং বিদআত মুক্ত নেকামল করনেওয়ালা, এই 2 গুণের গুণী যারা, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা সমগ্র সৃষ্টির সেরা। তো এই 2 গুণ নমরুদের মধ্যে ছিল না, সৃষ্টির সেরা হতে পারে নাই। এই 2 গুণ ফেরাউনের মধ্যে ছিল না, সৃষ্টির সেরা হতে পারে নাই। এই 2 গুণ আবু জাহেলের মধ্যে ছিল না, সৃষ্টির সেরা হতে পারে নাই। বলে এই 2 গুণ আবু বকর সিদ্দিক সহ সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যে ছিল বলে এরা সৃষ্টির সেরা হয়ে গেছে। বলে গেল সুরতের মানুষ মানুষ না। বলে মানুষ হওয়ার জন্য কমসে কম কয় গুণ দরকার? বলেন কয় গুণ? 1 নম্বর কি? শিরক মুক্ত ঈমান। 1 নম্বর শিরক মুক্ত ঈমান। 2 নম্বর কি? বিদআত মুক্ত নেকাম। এই 2টা গুণ কেউ যদি অর্জন করতে পারে আর আল্লাহর নজরে সমস্ত সৃষ্টির সেরা। আর আল্লাহর নজরে কি? সমস্ত সৃষ্টির সেরা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ঈমান। 1 নম্বর কি ভাই? ঈমান। তো ঈমানটা কি মুক্ত হতে হবে? কথা বলেন, কথা বলেন। শিরক মুক্ত হতে হবে, কারণ শিরক মুক্ত ঈমানের এত দাম। মানে শিরক মুক্ত সবচেয়ে নিম্নমানের ঈমান, যেটাকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় যারা বলা হয়, আর বিজ্ঞানের ভাষায় অনু বলা হয়। বলে যারা পরিমাণ কিংবা অনুপরিমাণ এই ঈমান যেটা শিরক মুক্ত, এই ঈমানের মালিকও যদি কোনো বান্দার বান্দি হয়ে যেতে পারে, মানে এটাও তো আল্লাহ এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবেন। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ বলছেন, লা ইয়াদখুলুন, আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমান। লা ইয়াদখুলুন নার, জাহান্নামে প্রবেশ করবে না, যাবে না, ঢুকবে না। মান কানা ফি কলবিহি, যার কলবের মধ্যে মিসকালু যাররাতিন মিন ঈমান, যারা পরিমাণ ঈমান আছে। যারা বুঝি শীতের সকালে যখন প্রথম সূর্য ওঠে, সূর্যের কিরণ যখন আমাদের ঘরে, যাদের আমাদের গ্রামাঞ্চলে এখনো আছে পাটখড়ি বা এটাকে কি বলে আরেকটা
এই আরেকটা বলে খড়ি খড়ি না আরেকটা আছে এই খমলি নাকি বলে। তো এই জাতীয় ঘর যেগুলো আছে তোমার সোনের যেগুলো ঘর আছে দেখবেন সকালবেলা যখন সূর্য উঠে এর কিরণটা ওই হোমলি বা খড়ি বা পাটখড়ি যেটাই বলি বা সোনের ঘর এগুলো দিয়ে যখন এই আলোটা ঘরের ভিতরে ঢুকে এই আলোর মধ্যে দেখবেন কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা দেখা যায়, ঠিক না? ওই এক একটা ময়লা এক একটা জাররা বলে এরকম এক একটা ময়লা বরাবর এক একটা জাররা পরিবার শিরিক মুক্ত ঈমানও যারা আছে এরা বলা দুনিয়ার সমান জান্নাত দিবে সুবহানাল্লাহ। এই দুটার বদ আমলের কারণে কখনো কখনো যদি আল্লাহ না করুক বদনসিব বলে হওয়ার কারণে যদি জাহান্নামে চলেও যায় এই শিরিক মুক্ত এই নিম্ন পরিমাণ ঈমানের বদৌলতেও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, লম্বা কথা হবে না মুহতারাম হাজিরিন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শুনি ইনশাআল্লাহ। ওলামা হুজুর যারা আছেন তাদের তো জানা আছে, আমরা ওয়াম যারা আমরা জেনে নিই ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো এই যে ইমানের এত দাম, ইমান ছাড়া হজের কোনো দাম নাই, ইমান ছাড়া মৌলবীর কোনো দাম নাই, ইমান ছাড়া বুখারী শরীফ পড়ায় সেগুলো হাদিসের কোনো দাম নাই, ইমান ছাড়া নামাজের কোনো দাম নাই, অর্থাৎ ছোট থেকে বড় বড় থেকে ছোট কোন একটা নেক আমলের দাম ইমান ছাড়া নাই, ঠিক না? ইমান ছাড়া নাই। এক ছাড়া যেরকম শূন্যের মূল্য নাই বলে ইমান ছাড়াও কোনো আমলের মূল্য নাই। আরে ময়দানে মাশরে মিজানের পাল্লায় তো ওজনই হবে না, ইমান ছাড়া আমল কি হবে না? ওজনই হবে না। মুহতারাম হাজিরিন এবার আসেন ইমান এত দামি কেন? আরে আল্লাহ নামাজের ব্যাপারে বলে নাই যে নামাজ যারা পড়বে ওরা আমার ওলি, যাকাত যারা দিবে ওরা আমার ওলি, বলে রোজা যারা রাখবে ওরা আমার ওলি, সরাসরি কোথাও নাই। কিন্তু শিরিক মুক্ত ঈমান ওরা বলে আল্লাহর ওলি, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ বলে শিরিক মুক্ত দৌলতের ঈমানের মালিক যারা হয়ে গেছো তোমরা আমার দোস্ত সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ঈমানদাররা কার বন্ধু? আল্লাহর বন্ধু। এত সম্মান কেন? এবার আসেন আপনারা বলেন তো ঈমান আমাদের কে শিক্ষা দিয়েছে? হ্যাঁ, ঈমান কে শিখাইছে আমাদের? ঈমান এটা কোন সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় নাই, কোন নবী আমাদেরকে ঈমান শিখায় নাই, কোন ফেরেশতা আমাদেরকে ঈমান শিখায় নাই। আরে ভাই ঈমান তো স্বয়ং আল্লাহ নিজে শিখাইছে। ওই যে আরস্তুর জগৎ বা রূহের জগৎ আলামে আরওয়াহ যেটা, সেই জগতে যখন আল্লাহ আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে হাত রাখলেন এরকম কি আগত অনাগত সকল মানুষের রূহগুলো বের হয়ে আসলো, এক একটা রূহের আকৃতি ছিল পিঁপড়ার নাই, মানে সমস্ত রূহকে একত্রিত করার পরে এবার আল্লাহ আমাদেরকে ঈমান শেখায়। ভাই আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের পালন কর্তা নই? মানে সর্বপ্রথম ঈমানের দাওয়াত কে দিলেন? আল্লাহ। কে দিলেন? আল্লাহ। ঈমানের সবক কে দিলেন? আল্লাহ। কোথায় দিলেন? রূহের জগতে, রূহের জগতে দিলেন। দেখ তখন আল্লাহ তাআলা বললেন, প্রথমবার যখন বললেন হ্যাঁ হ্যাঁ বলে বলো তো আলাস্তু বিরাব্বিকুম, কেউ বলে না, বলে রূহ বলে যে আমি আমি তুমি তুমি, উত্তর কি আসছে? আমি আমি তুমি তুমি। আল্লাহ বলে না, নফস তো ঠিক হয় নাই। যে আল্লাহ তাআলা কি করলেন 1000 বছর বলে তাকে আগুনের মধ্যে পোড়ালেন, পোড়ানোর পরে আবার জিগাইলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? তখন রূহ বলে আমি আমি তুমি তুমি। আল্লাহ বলে না, এখনো নফস ঠিক হয় নাই। এবার আল্লাহ তাআলা একে বলে বরফ দিয়ে আবার বরফের মধ্যে 1000 বছর রাখলেন, রাখার পরে এবার বের করে আনে, বলো তো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের প্রভু নই? বলে না, তুমি তুমি আমি আমি। এই যখন বলছে বলে আবার বলছে না, আগুনেও হলো না। এবার না খেয়ে রাখলেন 1000 বছর, না খাইয়ে রাখলেন 1000 বছর, না খাওয়ায় যখন নখ দুর্বল হয়ে গেছে এবার আল্লাহ বলে আলাস্তু বিরাব্বিকুম, বলে ক্বালু বালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কে বলছে জানেন? সর্বপ্রথম ক্বালু বালা, আল্লাহর অস্তিত্বের স্বীকার, আল্লাহ তাআলার রুবুবিয়তের স্বীকৃতি সর্বপ্রথম আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করছে। যখন আমার আপনার নবী বলছে ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, এই কথা শোনার পরে সকল নবীরা বলে, সকল নবীরা শোনার পরে আখির নবীর উম্মত আমরা বলছি ক্বালু বালা, আমাদের দেখা থেকে গোটা উম্মত বলছে ক্বালু বালা। সুবহানাল্লাহ। এখন বলেন শেষবার আগুন দিয়ে পোড়ায়ও নফস ঠিক হয় নাই। এখানে একটা সুন্দর মেসেজ আছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ বলে বরফ দিয়ে চাপ দিয়ে নফস সোজা হয় নাই, নফস সোজা হলো না খেয়ে রাখার দ্বারা, এজন্য ঠিক আছে। বলে এজন্য আল্লাহ একটা মাস নফস সোজা করার জন্য রাখছে। ওই মাসের নাম কি? কি খেয়ে থাকা লাগে? দিনের বেলা কি করে লাগে? না খেয়ে থাকা লাগে। কেন কেন জানেন? আলাস্তুর জগতেই দেখছি তোর নফস ঠিক হয় না,
11 মাস উল্টা পাল্টা চলে, বলে নফসকে তো খারাপ নাটক করে ফেলছো, যা যা 1 মাস নফস সোজা করার জন্য দিলাম, না খেয়ে থাকবি, না খেয়ে দিয়ে কি হবে, বলে নফস সোজা হবে না, আল্লাহুম তাত্তাকুন, তুই তো ওলি হয়ে যাবি। সুবহানাল্লাহ। কারণ ইমান ও আল্লাহর ভয়, দুই গুণ যার মধ্যে তারা আল্লাহর ওলি। সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে, আলা মনে রাখো, ইন্না আউলিয়া যারা আমার দুষ্ট, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। আল্লাহ নিজেই বলে, তোমরা জানো আমার দুষ্টকে, আল্লাযীনা আমানু, যারা শিরক মুক্ত ঈমানের মালিক, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। এইজন্য রমজানে না খেয়ে রাখার বিধান নফস ঠিক করার জন্য। বলে না খেয়ে থাকলে কি হবে, রমজানের 6টা আদব হক হুকুক আদায় করে কেউ যদি রমজানের একটা মাস সিয়াম সাধনা করে, আল্লাহ বলে আল্লাকুম তাত্তাকুন, বলে তুই তাকওয়ালা হয়ে যাবি। আর বলে যারা তাকওয়ালা ওরা তো আমার দুষ্ট। তো ওই দিন রূহের জগতে আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম, হ্যাঁ আমি কি তোদের প্রভু নই? বিভিন্ন কাহিনীর পরে আমাদের নফস, আমাদের রূহ থেকে আওয়াজ আসলো, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। রূহের জগতে আল্লাহ নিজে আমাদেরকে ঈমান শিখাইছেন। কেন কেন? বলে ঈমান যারা আবার স্বীকৃতি দিল, বলে ওরা আমি রুবুবিয়্যতের স্বীকৃতি দিল, যারা ঈমানের স্বীকৃতি দিল, বলে তারা আমি আমার অস্তিত্বকে স্বীকার করলো। আর যারা আমার অস্তিত্বকে দুনিয়াতে স্বীকার করবে, আমার রুবুবিয়্যতকে মানবে, ওরা আমার দুষ্ট। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। এটা ঈমানের এত দাম, এটা আল্লাহ এই সবক কে দিছে?